আজকের কথাগুলো শোনার পর আপনি হয়তো প্রথমবারের মতো নিজের জীবনের সবচেয়ে পুরনো একটি বিশ্বাসকে ভয় পেয়ে প্রশ্ন করতে বাধ্য হবেন। কারণ আজ যে সত্যতা সামনে আসছে তা কোনো কল্পনা নয়, কোনো গুজব নয়, বরং এমন এক নীরব বাস্তবতা যা এই মুহূর্তেও আপনার চোখের ভেতর ধীরে ধীরে দৃষ্টিশক্তি কেটে নিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন কি? এই ক্ষতি আপনি বুঝতেই পারছেন না। বিশেষ করে যদি আপনার বয়স 50-এর কাছাকাছি বা তার বেশি হয়, তাহলে এই কথাগুলো আপনার জন্য নয়। এগুলো আপনার চোখের ভবিষ্যৎ বাঁচানোর শেষ সতর্কতা। একটু নিজের শরীরের দিকে তাকান। সকালে ঘুম থেকে উঠে কি মনে হয়? চোখ খুলতে সময় লাগছে? আলোতে তাকালেই কি চোখ ঝলসে যায়? লেখা পড়তে গেলে কি চোখে জ্বালা করে? বা সবকিছু কেমন ঝাপসা লাগে? কিছুক্ষণ পড়লেই কি চোখ অস্বাভাবিকভাবে ক্লান্ত হয়ে পড়ে? যদি এর একটাও আপনার সঙ্গে মিলে যায়, তাহলে এখনই মনোযোগ দিন, কারণ সমস্যাটা আপনি যতটা ভাবছেন তার চেয়েও অনেক গভীরে। আমরা আজ এমন এক গোপন সত্যের দরজা খুলতে যাচ্ছি, যা প্রবীণদের চোখ নিয়ে এতদিন ধরে চালু থাকা সবচেয়ে প্রচলিত ধারণাগুলোকে একেবারে ভেঙে গুড়িয়ে দেবে। বছরের পর বছর চোখ দেখানো, একটার পর একটা পরীক্ষা, দামি ওষুধ, পুষ্টির বড়ি, বারবার চশমার পাওয়ার পরিবর্তন, সব কিছু করার পরেও যদি আপনার মনে হয় চোখ আর আগের মতো কাজ করছে না, তাহলে খুব সম্ভব সমস্যাটা আপনার চোখে নয়। সমস্যাটা লুকিয়ে আছে আপনার দিনের একেবারে শেষ অংশে, রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগের কয়েকটি মিনিটের ভেতরে। এখনই আপনাকে সতর্ক করে দিচ্ছি, এই আলোচনা হালকা নয়। এখানে কোনো আধা খাঁচটা উপদেশ নেই, কোনো ভয় দেখিয়ে থামিয়ে দেওয়ার কথা নেই। এখানে যা বলা হবে তা শরীরের প্রাকৃতিক জৈব প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, বাস্তবে প্রয়োগযোগ্য এবং গভীরভাবে গবেষণা ভিত্তিক। আজ আমরা এমন 8টি নির্দিষ্ট খাদ্যের কথা বলবো, যেগুলো যদি রাতে ঘুমানোর ঠিক আগে সঠিক নিয়মে গ্রহণ করা যায়, তাহলে শরীরের ভেতরে লুকিয়ে থাকা নিজস্ব মেরামত ব্যবস্থা নিজে থেকেই সক্রিয় হয়ে ওঠে। এই মেরামত প্রক্রিয়াটি চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব ধীরে ধীরে আপনার দৃষ্টিশক্তির গভীরে নিজের ছাপ ফেলতে শুরু করে। কিন্তু এখানেই মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। বেশিরভাগ মানুষ মনে করে চোখ জ্বালা করা, রাতে আলো ছড়িয়ে দেখা, সকালে চোখে ধোঁয়াশা, পড়তে গিয়ে দ্রুত ক্লান্ত হয়ে পড়া, এসব নাকি বয়স বাড়ার স্বাভাবিক ফল। এই ধারণাটা শুধু ভুল নয়, এটা ভয়ঙ্কর, কারণ এগুলো কোনো স্বাভাবিক পরিবর্তন নয়। এগুলো আসলে আপনার শরীরের পাঠানো জরুরি বিপদ সংকেত। এই সংকেতগুলো স্পষ্ট করে জানিয়ে দেয় আপনার চোখের ভেতরের অতি সূক্ষ্ম কোষগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, পুষ্টির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সময় মতো মেরামত না হলে এই ক্ষতি একসময় স্থায়ী হয়ে যেতে পারে। একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, দিনের বেলায় আমাদের চোখ এক মুহূর্তের জন্য বিশ্রাম পায় না। আলো, মোবাইল, স্ক্রিন, লেখা, চলাফেরা সব চাপ একাই বহন করে। তাই চোখের প্রকৃত সারানোর কাজ দিনে হয় না, এই কাজ শুরু হয় রাতে, যখন আপনি গভীর ঘুমে চলে যান। তখন শরীর নিজের শক্তি বাঁচিয়ে ভেতরের অঙ্গগুলো মেরামতের কাজে ব্যবহার করে। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন সেই সময় শরীরের কাছে প্রয়োজনীয় উপাদান থাকে না। চোখের রেটিনা, সংবেদনশীল ম্যাকিউলা, স্বচ্ছ কর্নিয়া, এই অংশগুলোর নিয়মিত পুনর্গঠনের জন্য দরকার নির্দিষ্ট ভিটামিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্যকর চর্বি। এই উপাদানগুলো যদি ঠিক সময়ে শরীরে না পৌঁছায়, তাহলে ঘুমের মধ্যেও মেরামত প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। একদিনে কিছু বোঝা যায় না, এক সপ্তাহেও না, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর ধরে এই অসম্পূর্ণতা জমতে জমতে একদিন চোখের ক্ষমতা হঠাৎ করে কমে যেতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই ক্ষতিটা হয় নিঃশব্দে। আপনি বুঝতেই পারেন না কখন আপনার দৃষ্টির প্রান্ত ধীরে ধীরে সংকুচিত হচ্ছে, কখন রাতের আলো আপনাকে অস্বস্তিতে ফেলছে, কখন পড়ার জন্য আগের চেয়ে বেশি আলো দরকার হচ্ছে। আর তখন মানুষ বলে, বয়স তো কম হলো না। কিন্তু না, এটা বয়সের নিয়ম নয়, এটা অবহেলার ফল। এই কারণেই আজকের এই আলোচনা শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা জরুরি। কারণ আজ আমরা শুধু তালিকা দিয়ে বলবো না এই খাবার খান, ওই খাবার খাবেন না। আজ আমরা আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দেব কেন এই খাবারগুলো কাজ করে, কিভাবে এগুলো চোখের ভেতরের মেরামত ব্যবস্থাকে জাগিয়ে তোলে, এবং কোন নিয়মে না খেলে সব উপকার একেবারে শূন্য হয়ে যায়।
এই কথাগুলো জানার পর আপনি হয়তো উপলব্ধি করবেন এতদিন চোখের যত্ন নেওয়ার নামে আপনি আসলে ভুল জায়গায় ভুল সমাধান খুঁজছিলেন। তাই এখনই মনোযোগ দিন, কারণ এখান থেকে শুরু করে এই আলোচনার প্রতিটি অংশ আপনার দৃষ্টিশক্তির ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত। একটি তথ্য এড়িয়ে গেলে হয়তো আপনি সেই সুযোগটাই হারাবেন যেটা আপনার চোখকে আবার শক্তিশালী হয়ে ওঠার পথে ফিরিয়ে আনতে পারত। এখন প্রথমেই আপনাকে বুঝতে হবে কেন ঘুমানোর ঠিক আগের সময়টা এত ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ, অথচ এতদিন আপনি সেটাকে সবচেয়ে বেশি অবহেলা করে এসেছেন। বেশিরভাগ মানুষ মনে করে ঘুম মানে শুধু বিশ্রাম, শরীর ক্লান্ত তাই চোখ বন্ধ, কিন্তু বাস্তবতা এর ঠিক উল্টো। গভীর ঘুম, বিশেষ করে সেই পর্যায়ে যেখানে চোখের ভেতরে দ্রুত নড়াচড়া শুরু হয়, সেই সময় শরীরের ভেতরে এমন কিছু ঘটনা ঘটে যা দিনের বেলায় কল্পনাও করা যায় না। এই সময় চোখের দিকে রক্তপ্রবাহ প্রায় 40% পর্যন্ত বেড়ে যায়। এর মানে কি জানেন? এর মানে হলো চোখের ভেতরের প্রতিটি সূক্ষ্ম কোষ হঠাৎ করে পায় আরও বেশি অক্সিজেন, আরও বেশি পুষ্টি এবং আরও বেশি মেরামতকারী উপাদান। শরীর তখন বাইরের জগৎ নিয়ে ব্যস্ত থাকে না, না মোবাইল, না আলো, না চাপ। সব শক্তি কেন্দ্রীভূত হয় একটাই কাজে: ক্ষত সারানো, দুর্বল কোষ শক্ত করা, পুরনো ক্ষয় পূরণ করা। এই কারণেই আপনি লক্ষ্য করেন কিছু কিছু সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে চোখ তুলনামূলকভাবে পরিষ্কার লাগে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হলো সঠিক পুষ্টি থাকলে রাতে চালু হওয়া স্বয়ংক্রিয় মেরামত প্রক্রিয়ার প্রত্যক্ষ ফল। কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় বিপর্যয়। যদি সেই গভীর ঘুমের সময় রক্তে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পর্যাপ্ত না থাকে, তাহলে কি হয় জানেন? রক্তপ্রবাহ বাড়লেও চোখের কোষগুলো কিছুই পায় না। ভাবুন, একটা শহরে পানি পৌঁছাচ্ছে কিন্তু পাইপের ভেতর পানি নেই। ফলাফল কি হবে? ঠিক তেমনি মেরামত প্রক্রিয়া শুরু হয় কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। রাত 2 নয়, মাসের পর মাস, বছরের পর বছর এভাবে চলতে থাকলে চোখের ক্ষয় জমতে জমতে এমন জায়গায় পৌঁছে যায় যেখান থেকে ফিরে আসা ভীষণ কঠিন। এই কারণেই আজ আমরা যে খাবারগুলোর কথা বলছি সেগুলো দিনের যে কোনো সময় নয়, ঘুমানোর ঠিক আগে গ্রহণ করাই সবচেয়ে কার্যকর। কারণ তখনই শরীর এই উপাদানগুলোকে সরাসরি কাজে লাগানোর সুযোগ পায়। এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি সেই 8টি বিশেষ খাবারের গভীর বিশ্লেষণে, যেগুলো এই রাতের মেরামত প্রক্রিয়ায় নীরব সৈনিকের মতো কাজ করে। এখানে শুধু খাবারের নাম জানলেই হবে না, আপনাকে জানতে হবে এর ভেতরে কোন সক্রিয় উপাদান আছে, শরীরের ভেতরে সেগুলো কিভাবে রূপান্তরিত হয়, কোন বৈজ্ঞানিক পর্যবেক্ষণে এগুলোর কার্যকারিতা বোঝা গেছে, আর কোন ছোট ভুল করলে পুরো উপকারটাই নষ্ট হয়ে যায়। এখন শুরু করছি 8ম নম্বর খাবার দিয়ে। এই খাবারটিকে বেশিরভাগ মানুষ ভয়ঙ্করভাবে অবমূল্যায়ন করে থাকে। এই খাবারটি হলো মিষ্টি আলু। সাধারণভাবে মানুষ মনে করে মিষ্টি আলু মানে শুধু শর্করা, কিন্তু এই ধারণাটি এতটাই ভুল যে চোখের স্বাস্থ্যের ক্ষেত্রে এটাকে একটি নীরব ক্ষতিকর বিশ্বাস বলা যায়। বাস্তবে এই কমলা রঙের আলুর ভেতরে লুকিয়ে আছে বিটা ক্যারোটিন নামক একটি অত্যন্ত শক্তিশালী অক্সিডেশন রোধকারী উপাদান। এর অত্যন্ত সমৃদ্ধ ভাণ্ডার। ঘুমের সময় শরীর এই বিটা ক্যারোটিনকে ধীরে ধীরে রূপান্তরিত করে ভিটামিন এতে। এই ভিটামিন এ সরাসরি পৌঁছে যায় চোখের রেটিনার ভেতরে থাকা রড কোষগুলোর কাছে। সেখানে এটি তৈরি করতে সাহায্য করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিন, রডসিন। এই রডসিনই হলো আমাদের কম আলোতে দেখার ক্ষমতার মূল ভিত্তি। এই প্রোটিন দুর্বল হতে শুরু করলেই সবার আগে দেখা দেয় রাতে ঝাপসা দেখা, আলো ছড়িয়ে যাওয়া, অন্ধকারে চোখ মানিয়ে নিতে দেরি হওয়া, ধীরে ধীরে রাতকানা ধরনের সমস্যা। আর ভয়ঙ্কর ব্যাপার হলো এই অবনতি শুরু হয় চুপচাপ। আপনি বুঝতেই পারেন না কখন আপনার চোখ এই ক্ষমতাগুলো হারাতে শুরু করেছে। একটি গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণে একটি বিষয় বিজ্ঞানীদের পর্যন্ত অবাক করে দিয়েছে। যেসব প্রবীণ মানুষ সপ্তাহে অন্তত 4 দিন নিয়মিত মিষ্টি আলু গ্রহণ করেছিলেন, তাদের চোখের কন্ট্রাস্ট সেন্সিটিভিটি অর্থাৎ আলো ও অন্ধকারের সূক্ষ্ম পার্থক্য বোঝার ক্ষমতা প্রায় 32% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। সহজ ভাষায় বললে, আগে যেখানে আলো ঝলসে যেত, অন্ধকারে যেখানে সব গুলিয়ে যেত, সেখানে তারা আগের তুলনায় অনেক বেশি পরিষ্কারভাবে দেখতে শুরু করেছিলেন। এবং আরও ভয়ঙ্কর একটি তথ্য, এই একই মানুষের মধ্যে রাতকানা সংক্রান্ত উপসর্গ প্রায় 28% পর্যন্ত কমে গিয়েছিল। এটা কোনো গল্প নয়, কোনো লোকমুখে শোনা কথা নয়,
এটি এসেছে দীর্ঘ সময় ধরে বাস্তব মানুষের ওপর করা পর্যবেক্ষণ থেকে। কিন্তু এখানেই আছে একটি মারাত্মক শর্ত। মিষ্টি আলু যদি ভুলভাবে প্রস্তুত করা হয় তাহলে এর উপকারের বড় একটি অংশ একেবারে ধ্বংস হয়ে যায়। সবচেয়ে কার্যকর পদ্ধতি হল খোসা সহ নির্দিষ্ট তাপমাত্রায় ধীরে ধীরে সেকে নেওয়া অথবা ভাপে সেদ্ধ করা। প্রায় ৩৭৫ ডিগ্রি ফ্যারেনহাইট তাপে ৩৫ থেকে ৪০ মিনিট সময় দিলে এর ভেতরের সূক্ষ্ম সক্রিয় যৌগগুলো অক্ষত থাকে। আরেকটি বিষয় না জানলে এই খাবার খেলেও আপনি পুরো ফল পাবেন না। বিটা ক্যারোটিন হলো একটি চর্বিতে দ্রবণীয় উপাদান। মানে কি? মানে শরীর এটি ঠিকভাবে শোষণ করতে পারে শুধু তখনই যখন এর সঙ্গে থাকে অল্প পরিমাণ স্বাস্থ্যকর চর্বি। এই কারণেই 1 চা চামচ ঘি অথবা 1 চা চামচ নারকেল তেল যোগ করলে এর শোষণ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু একটি ভুল করলেই সব শেষ। কখনোই মিষ্টি আলু উচ্চ তাপে মাইক্রোওয়েভ বা দ্রুত যন্ত্রে রান্না করবেন না। এই তাপে এর উপকারী যৌগগুলোর একটি বড় অংশ নষ্ট হয়ে যায়। ফলাফল কি হয় জানেন? আপনি খাবার খেলেন কিন্তু চোখের ভেতরের প্রত্যাশিত মেরামত আর ঘটে না। তখন মানুষ বলে এই খাবার তো কোনো কাজই করলো না। বাস্তবে খাবার ব্যর্থ হয় না, ব্যর্থ হয় আমাদের প্রস্তুতির পদ্ধতি। এটি ছিল মাত্র 8ম নম্বর খাবারের গল্প। এখন সামনে যেসব খাবারের কথা আসছে সেগুলো আরও গভীরভাবে চোখের ভেতরের ক্ষয় সারাতে সক্ষম। তাই এখনই মনোযোগ হারাবেন না, কারণ পরবর্তী প্রতিটি তথ্য হয় আপনার দৃষ্টিশক্তিকে রক্ষা করবে, নয়তো নীরবে চিরস্থায়ী দুর্বলতার দিকে ঠেলে দেবে। এখন আসি 7ম নম্বর খাবারের গভীরে, কারণ এটি এমন একটি উপাদান যাকে চোখের নীরব রক্ষা কবচ বলা যায়। এই খাবারটি হলো বন্য পরিবেশে ধরা পড়া স্যামন মাছ। বাইরে থেকে দেখতে এটি খুব সাধারণ একটি মাছ মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে এটি চোখের জন্য এক ধরনের জৈব ঔষধের মতো কাজ করে। স্যামন মাছ ভরপুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অস্টাজ্যান্থিন নামক একটি অত্যন্ত শক্তিশালী অক্সিডেশন রোধকারী উপাদানে। এই দুটি উপাদান চোখের ভেতরের ক্ষয় প্রতিরোধে নির্ণায়ক ভূমিকা পালন করে। বিজ্ঞানের ভাষায় একটি ভয়ঙ্কর সত্য আছে। আমাদের চোখের রেটিনার প্রায় 60% গঠনই একটি বিশেষ চর্বিজাত উপাদান দিয়ে, যার নাম DHA। আর এই DHA সবচেয়ে কার্যকরভাবে পাওয়া যায় স্যামন মাছ থেকেই। দিনের পর দিন সূর্যের আলো, মোবাইল স্ক্রিন, টিভি ও কৃত্রিম আলোর সংস্পর্শে থাকার ফলে রেটিনার ফোটো রিসেপ্টর কোষগুলিতে সূক্ষ্ম ক্ষয় তৈরি হয়। দিনের বেলায় শরীর এই ক্ষয় সারানোর সুযোগ পায় না, কিন্তু রাতে গভীর ঘুমের সময় শরীর DHA ব্যবহার করে এই ক্ষতিগ্রস্ত কোষগুলোকে ধীরে ধীরে মেরামত করতে শুরু করে। এই মেরামত প্রক্রিয়া যদি ঠিকভাবে না হয়, আলো সহ্য করার ক্ষমতা কমে, লেখা পড়তে কষ্ট হয়, চোখ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এবং একসময় স্থায়ী দৃষ্টিশক্তি দুর্বলতা তৈরি হয়। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ক্ষয় কোনো ব্যথা দেয় না। আপনি টেরও পান না কখন চোখ ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করেছে। একটি দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক পর্যবেক্ষণ চোখের চিকিৎসা জগতে একটি ভয়ঙ্কর সত্য সামনে এনে দিয়েছে। যেসব মানুষ সপ্তাহে অন্তত 2 বার বন্য পরিবেশে ধরা স্যামন মাছ গ্রহণ করেছেন, তাদের মধ্যে অগ্রসর পর্যায়ের ম্যাকুলার ক্ষয়জনিত সমস্যার ঝুঁকি প্রায় 68% পর্যন্ত কমে গেছে। এই তথ্যটি কেন এত ভয়ঙ্কর জানেন? কারণ ম্যাকুলার ক্ষয় এমন একটি চোখের সমস্যা যা একবার শুরু হলে বেশিরভাগ ক্ষেত্রেই পুরোপুরি আর আগের অবস্থায় ফিরে আসে না। মানে একবার ক্ষতি হলে তা ধীরে ধীরে স্থায়ী অন্ধকারের দিকে নিয়ে যায়। কিন্তু এখানেই আছে একটি বড় সতর্কবার্তা। বাজারে সহজে পাওয়া খামারে পালিত স্যামন এবং বন্য পরিবেশে ধরা স্যামন, এই দুটির পুষ্টিগুণের পার্থক্য আকাশ আর পাতালের মতো। বন্য স্যামনে অস্টাজ্যান্থিনের পরিমাণ প্রায় 5 গুণ বেশি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রায় 40% বেশি থাকে। অন্যদিকে খামারে পালিত স্যামনে এই গুরুত্বপূর্ণ উপাদানগুলো তুলনামূলকভাবে অনেক কম। মানে কি দাঁড়ালো? আপনি যদি ভুল স্যামন খান তাহলে দাম দিচ্ছেন, কিন্তু চোখ পাচ্ছে না প্রয়োজনীয় মেরামত শক্তি। এবার আসি রান্নার পদ্ধতির সবচেয়ে সংবেদনশীল অংশে। স্যামন থেকে সর্বোচ্চ উপকার পেতে হলে প্রায় 4 আউন্স পরিমাণ মাছ হালকা হলুদ গুঁড়ো, সামান্য কালো গোলমরিচ, মরিচ দিয়ে মেখে 325 ডিগ্রি ফ্যারেনহাইট তাপে মাত্র 12-15 মিনিট ধীরে ধীরে বেক করতে হবে।
যখন মাছটি আলতো করে ভেঙে আসবে তখনই বুঝবেন এটি প্রস্তুত। এর 1 সেকেন্ড বেশি হলেই বেড়ে বিপদ, কারণ অতিরিক্ত তাপে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের সূক্ষ্ম গঠন ভেঙে যায়। ফলে চোখের জন্য যে মেরামতকারী শক্তি দরকার তার বড় একটি অংশ নীরবে ধ্বংস হয়ে যায়। এবার আসি 6ষ্ঠ নম্বর খাবারে, যেটার নাম অনেকেই শুনেছেন কিন্তু গুরুত্ব বোঝেননি। এই খাবারটি হলো গজিবেরি, যাকে অনেকে উলফবেরি নামেও চেনে। হিমালয় অঞ্চলের এই ছোট্ট লাল বেরিটি চোখের জন্য এতটাই শক্তিশালী যে একে বলা হয় ম্যাকিউলার প্রাকৃতিক রক্ষা কবচ। গজিবেরিতে থাকে জিয়াজেনথিন নামক একটি উপাদান, যার পরিমাণ পৃথিবীর অন্য যে কোনো খাদ্যের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি। এই জিয়াজেনথিন কি করে জানেন? এটি সরাসরি চোখের ম্যাকিউলা অংশে জমা হয়। সেখানে একটি প্রাকৃতিক সানগ্লাসের মতো কাজ করে, ক্ষতিকর নীল আলো শোষণ করে, চোখের সূক্ষ্ম কোষগুলোকে রক্ষা করে। একটি নিয়ন্ত্রিত গবেষণায় দেখা গেছে যারা টানা 90 দিন নিয়মিত গজিবেরি গ্রহণ করেছেন তাদের ম্যাকিউলার রঞ্জকের ঘনত্ব প্রায় 26% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দৃষ্টিশক্তির তীক্ষ্ণতায়, আলো সহ্য করার ক্ষমতায়, চোখের ক্লান্তি কমাতে। এই বেরিটি সন্ধ্যা বা রাতে গ্রহণ করাই সবচেয়ে কার্যকর, কারণ তখন শরীর পুষ্টি উপাদানগুলো সর্বোচ্চ মাত্রায় শোষণ করতে পারে। 1 আউন্স গজিবেরি ঘুমানোর প্রায় 2.5 ঘন্টা আগে গরম জলে 10 মিনিট ভিজিয়ে নিন। এতে এর উপাদানগুলো সহজে হজম হয়। চাইলে অল্প পরিমাণ সরল গ্রিক দইয়ের সাথেও গ্রহণ করা যায়, কিন্তু একটি মারাত্মক ভুল জানলে আপনি থমকে যাবেন। কখনোই গজিবেরি চা বা কফির সাথে খাবেন না, কারণ চা ও কফিতে থাকা ট্যানিন নামক উপাদান জিয়াজেনথিনের শোষণ প্রায় পুরোপুরি আটকে দেয়। মানে আপনি নিয়মিত খাচ্ছেন কিন্তু চোখ পাচ্ছে না কিছুই। এবার আসি 5ম নম্বর খাবারে, যেটা ঘরে ঘরে থাকলেও চোখের স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবহেলিত। এই খাবারটি হলো জৈব পদ্ধতিতে পালিত মুরগির ডিমের কুসুম। ডিমের কুসুম হল লুটিন জিয়াজেনথিন এর সবচেয়ে সহজলভ্য এবং শরীর বান্ধব উৎস। অনেকেই মনে করেন শাকসবজি খেলেই নাকি যথেষ্ট, কিন্তু বাস্তবতা একেবারে উল্টো। ডিমের কুসুম থেকে এই দুটি উপাদান উদ্ভিজ্জ উৎসের তুলনায় প্রায় 5 গুণ বেশি কার্যকরভাবে শোষিত হয়। ঘুমানোর 1-1.5 ঘন্টা আগে দুটি জৈব ডিমের কুসুম নরমভাবে রান্না করে খেলে ম্যাকিউলার রঞ্জকের ঘনত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। গবেষণায় দেখা গেছে এই অভ্যেস নিয়মিত বজায় রাখলে ম্যাকিউলার রঞ্জক প্রায় 48% পর্যন্ত বাড়ে। আলো ও অন্ধকারের পার্থক্য বোঝার ক্ষমতা প্রায় 42% পর্যন্ত উন্নত হয়। মানে কি, চোখ শুধু পরিষ্কার দেখেই না, বরং দ্রুত পরিবর্তিত আলোতেও স্থির থাকতে মিউজিক পারে। কিন্তু এখানেও আছে একটি সংবেদনশীল শর্ত। 160 ডিগ্রি ফ্যারেনহাইটের বেশি তাপে লুটিন অণুগুলি নষ্ট হতে শুরু করে। তাই মাঝারি কম আছে অল্প সময়ে সামান্য ঘি বা মাখন দিয়ে রান্না করাই সবচেয়ে নিরাপদ এবং কার্যকর পদ্ধতি। এই 3টি খাবার শুধু চোখকে পুষ্টি দেয় না, এগুলো রাতে ঘুমের সময় চালু হওয়া স্বাভাবিক মেরামত প্রক্রিয়াকে বহু গুণ শক্তিশালী করে তোলে। আর সামনে যেসব খাবারের কথা আসছে সেগুলো আরও গভীরভাবে চোখের ভেতরের ক্ষয় ফিরিয়ে আনার কাজ করে। তাই এখনই থেমে গেলে চলবে না, কারণ পরবর্তী প্রতিটি তথ্য হয় আপনার দৃষ্টিশক্তিকে বাঁচাবে, নয়তো ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দেবে। এখন আসি 4র্থ নম্বর খাবারের কথায়। এই খাবারটির ইতিহাস জানলে আপনি বুঝবেন এটি কোনো সাধারণ বেরি নয়, বরং চোখের ক্ষমতা রক্ষার ক্ষেত্রে এটি একটি পরীক্ষিত অস্ত্র। এই খাবারটি হল বিলবেরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রাতের আকাশ ছিল মৃত্যুর সমান অন্ধকার, ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের পাইলটরা শত্রু বিমানের গতিবিধি অবিশ্বাস্য স্পষ্টতায় দেখতে পারতেন। কিভাবে? তারা নিয়মিত বেলবেরি গ্রহণ করতেন। এটি কোনো গল্প বা কুসংস্কার ছিল না, এটি ছিল যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া নগ্ন বাস্তবতা। যুদ্ধ শেষ হবার পর বিজ্ঞানীরা এই ঘটনাটি হালকাভাবে নেননি। গভীর গবেষণার পর তারা একটি ভয়ঙ্কর সত্য আবিষ্কার করেন। বিলবেরির ভেতরে থাকা অ্যান্থোসায়ানিন নামক শক্তিশালী যৌগ চোখের রেটিনায় থাকা রডোপসিন নামের প্রোটিনের পুনর্গঠনে সরাসরি সহায়তা করে। এই রডোপসিন কি জানেন? এটি সেই প্রোটিন যার উপর আমাদের রাতের দৃষ্টিশক্তি সবচেয়ে বেশি নির্ভরশীল।
সমস্যা হলো দিনের তীব্র আলো, মোবাইল ও স্ক্রিনের নীল আলো, মানসিক চাপ ও অনিদ্রা, এই সব কিছুর কারণে রডোপসিন ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। গভীর ঘুমের সময় শরীর এটি আবার তৈরি করার চেষ্টা করে, কিন্তু যদি প্রয়োজনীয় উপাদান না থাকে তাহলে সেই মেরামত অসম্পূর্ণ থেকেই যায়। ফলাফল, রাতে ঝাপসা দেখা, আলোতে চোখ জ্বালা, অন্ধকারে দিক নির্ণয়ের সমস্যা। বিলবেরির অন্ধসায়ানিন ঠিক এখানেই আঘাত করে। এটি রডোপসিনের পুনঃসংশ্লেষ দ্রুত করে, চোখের ভেতরের ক্ষয় ধীর করে, রেটিনার কোষকে টিকিয়ে রাখে। একটি গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে, প্রাথমিক পর্যায়ের ম্যাকিউলার ক্ষয়জনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা নিয়মিত বিলবেরি গ্রহণ করার ফলে রোগের অগ্রগতি প্রায় 73% পর্যন্ত কমিয়ে আনতে পেরেছেন। অর্থাৎ সমস্যা পুরোপুরি সেরে না গেলেও ভবিষ্যতের অন্ধকার প্রায় থেমে গেছে। এটাই এই বেরির আসল শক্তি। ঘুমানোর প্রায় 2 ঘন্টা আগে 1/4 কাপ তাজা বেলবেরি সবচেয়ে কার্যকর। তাজা বেরি না পেলে নির্দিষ্ট মাত্রায় প্রস্তুতকৃত এক্সট্র্যাক্ট ব্যবহার করা যেতে পারে। কিন্তু একটি বড় সতর্কতা, বেলবেরি রান্না করলে এর উপকারী যৌগের প্রায় 40% নষ্ট হয়ে যায়, তাই কাঁচা অবস্থায় গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ। এবার আসি তৃতীয় নম্বর খাবারে, যেটি আকারে ছোট কিন্তু চোখের ভেতরে ভূমিকম্পের মতো পরিবর্তন আনতে পারে। এই খাবারটি হল ব্ল্যাক কারেন্ট। অনেকে একে কালো জাম নামেও চেনে। এই গাঢ় রঙের ছোট্ট বেরিটির ভেতরে যে শক্তি লুকিয়ে আছে তা বেশিরভাগ মানুষ কল্পনাও করেন না। ব্ল্যাক কারেন্টে কমলার তুলনায় 4 গুণ বেশি ভিটামিন সি, ব্লুবেরির তুলনায় প্রায় 20 গুণ বেশি অ্যান্থোসায়ানিন থাকে। এই 2 উপাদান একসাথে চোখের রক্তনালীগুলো শক্তিশালী করে, অক্সিডেশনজনিত ক্ষতি কমায়, চোখের রক্তপ্রবাহ উন্নত করে। কিন্তু এখানেই শেষ নয়। ব্ল্যাক কারেন্টের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি হল এতে থাকা গামা লিনোলেনিক অ্যাসিড, সংক্ষেপে যাকে বলা হয় GLA। এটি একটি বিরল ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, যা চোখের টিস্যুর ভেতরের দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে অসাধারণভাবে কার্যকর। কারণ চোখের ভেতরে যদি দীর্ঘদিন হালকা প্রদাহ থাকে, দৃষ্টিশক্তি ধীরে ধীরে দুর্বল হয়, চোখে চাপ বাড়ে, ক্লান্তি দ্রুত আসে। GLA এই প্রদাহের মূল উৎসেই আঘাত করে। এখানেই আসে সবচেয়ে চমকপ্রদ তথ্য। একটি দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, যারা টানা 90 দিন ধরে রাতে জাফরান গ্রহণ করেছিলেন তাদের দৃষ্টিশক্তির কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেসব ফটো রিসেপ্টর কোষকে আগে নিষ্ক্রিয় বা মৃতপ্রায় বলা হচ্ছিল, সেগুলো আবার আলোতে সাড়া দিতে শুরু করেছে। এটি প্রমাণ করে সঠিক পুষ্টি পেলে চোখের কোষ পুনরায় সক্রিয় হওয়ার ক্ষমতা রাখে। কিন্তু জাফরান গ্রহণের পদ্ধতি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 10-15 তন্তু জাফরান 1 কাপ গরম গোটা দুধ অথবা বাদামের দুধে 10-15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর ঘুমানোর প্রায় 1 ঘন্টা আগে ধীরে ধীরে পান করতে হবে। কখনোই জাফরান ফুটন্ত জলে বা অতিরিক্ত তাপে সেদ্ধ করবেন না, কারণ এর সক্রিয় যৌগ মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায় এবং পুরো উপকারিতা হারিয়ে যায়। এই 3টি খাবার চোখের ভেতরের ক্ষয় শুধু থামায় না, বরং ঘুমের সময় চলা স্বাভাবিক মেরামত ব্যবস্থাকে এমন স্তরে নিয়ে যায় যেখানে বহু বছর ধরে জমে থাকা দুর্বলতাও ধীরে ধীরে সেরে ওঠার শুরু করে। কিন্তু এখানেই শেষ নয়, সামনে এখনো সবচেয়ে শক্তিশালী খাবারটির কথা বাকি। তাই এখানেই থেমে গেলে চলবে না, কারণ পরের অংশটি নির্ধারণ করতে পারে আপনার দৃষ্টিশক্তি ভবিষ্যতে আলোয় থাকবে নাকি ধীরে ধীরে অন্ধকারের দিকে হারিয়ে যাবে। এবং এখন আমরা এসে পৌঁছেছি সেই শীর্ষস্থানে, যেটি এতক্ষণ ধরে নীরবে অপেক্ষা করছিল। এই খাবারটি এতটাই শক্তিশালী যে এর কার্যকারিতা জানার পর অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারেন না। এই খাবারটি এতদিন চোখের যত্ন নিয়ে হওয়া আলোচনায় প্রায় অদৃশ্যই ছিল। কেউ গুরুত্ব দেয়নি, কেউ গুরুত্ব বুঝতেই পারেনি। অথচ বাস্তবে এই উপাদানটি এমন এক জায়গায় আঘাত করে যেখানে পৌঁছাতে বেশিরভাগ খাবার ব্যর্থ হয়। এই খাবারটি হলো কাঁচা কোকো পাউডার। কিন্তু এখানে একটি বিষয় খুব স্পষ্ট করে বলা দরকার, এটি কোনো সাধারণ চকলেট নয়, এটি মিষ্টি কোকো নয়, এটি বাজারের প্রক্রিয়াজাত কোকো নয়। এটি সেই কোকো যাকে উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয়নি, যাকে রাসায়নিকভাবে পরিবর্তন করা হয়নি, যার ভেতরে সক্রিয় উপাদান এখনও জীবিত। এই কারণেই কাঁচা কোকো চোখের জন্য একেবারে আলাদা স্তরে কাজ করে। এর ভেতরে থাকা এপিক্যাটেচিন নামের একটি শক্তিশালী ফ্ল্যাভেনল চোখের জগতে একটি গেম চেঞ্জার।
শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এই এপিক্যাটেচিন চোখের রেটিনার ভেতরে রক্তপ্রবাহ 150% পর্যন্ত বাড়িয়ে দিতে সক্ষম। এই সংখ্যাটা হালকাভাবে নেবেন না। এর মানে হলো রাতে ঘুমের সময় চোখের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছানোর ক্ষমতা হঠাৎ করেই বহু গুণ বেড়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। এই উপাদানটি বার্ধক্যের কারণে দুর্বল হয়ে পড়া ফটোরেসেপ্টর কোষগুলোর ভেতরে নতুন শক্তি কেন্দ্র, নতুন মাইটোকন্ড্রিয়া তৈরির প্রক্রিয়া চালু করে দেয়। এই শক্তি কেন্দ্রগুলোই কোষকে আবার সক্রিয়ভাবে কাজ করার ক্ষমতা ফিরিয়ে দেয়। একটি বড় পর্যবেক্ষণমূলক গবেষণায় দেখা গেছে, যারা টানা 16 সপ্তাহ ধরে নিয়মিত রাতে কাঁচা কোকো গ্রহণ করেছিলেন, তাদের দৃষ্টি প্রক্রিয়াকরণের গতি প্রায় 91% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ চোখে আলো পড়ার পর সেই তথ্য মস্তিষ্কে পৌঁছানো এবং তা বিশ্লেষণ করার ক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আরও ভয়ঙ্কর তথ্য হল, অনেক অংশগ্রহণকারীর ক্ষেত্রে দীর্ঘদিনের ঝাপসা দেখা, আলোতে অস্বস্তি, চোখের দ্রুত ক্লান্তি, এমনকি দৃষ্টিহীনতার অনুভূতিও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এটি স্পষ্ট করে প্রমাণ করে, চোখের কোষ একবার দুর্বল হয়ে গেলেও সঠিক উপাদান পেলে তারা আবার জেগে উঠতে পারে। কাঁচা কোকো গ্রহণের সঠিক পদ্ধতি। এখানে পদ্ধতি সব, ভুল করলে পুরো উপকারটাই নষ্ট হয়ে যাবে। 2 টেবিল চামচ কাঁচা কোকো পাউডার, 6 আউন্স হালকা গরম কাঠবাদামের দুধ, এর সঙ্গে 1 চিমটি দারচিনি গুঁড়ো, 1 চিমটি কাঁচা লঙ্কার গুঁড়ো ভালোভাবে নেড়ে একটি পানীয় তৈরি করুন। এটি ঘুমানোর প্রায় 45 মিনিট আগে খালি পেটে গ্রহণ করাই সবচেয়ে কার্যকর। এই পানীয় গ্রহণের পর যখন আপনি শুয়ে পড়েন, চোখের দিকে রক্তপ্রবাহ আরও বেড়ে যায়। কোকোর সক্রিয় উপাদান সরাসরি রেটিনার গভীরতরে পৌঁছে যায় এবং সারা রাত ধরে মেরামতের কাজ চলতে থাকে। এখন একবার থেমে পুরো বিষয়টা ভাবুন। আজ আপনি এমন 8টি খাবারের কথা জানলেন, যেগুলো শুধু চোখকে পুষ্টি দেয় না, বরং ঘুমের সময় শরীরের স্বাভাবিক মেরামত ব্যবস্থাকে বহু গুণ শক্তিশালী করে তোলে। প্রতিটি খাবারের কাজ আলাদা। কেউ রক্তপ্রবাহ বাড়ায়, কেউ কোষের ক্ষয় থামায়, কেউ আবার নিষ্ক্রিয় কোষকে পুনরায় জাগিয়ে তোলে। এই সমন্বয় হলো চোখের প্রকৃত পুনরুজ্জীবনের চাবিকাঠি। কিন্তু একটি কথা খুব পরিষ্কারভাবে মনে রাখবেন, শুধু খাবারের তালিকা জানলেই হবে না। সঠিক সময়, সঠিক পদ্ধতি, এই দুটোই আসল শক্তি। শুরুতে চাইলে শীর্ষের 3-4টি সবচেয়ে শক্তিশালী খাবার নিয়মিত গ্রহণ করুন। শরীর অভ্যস্ত হয়ে গেলে ধীরে ধীরে বাকি খাবারগুলো যুক্ত করুন। এখানে সবচেয়ে বড় অস্ত্র হলো ধারাবাহিকতা। একদিন খেয়ে ফল আশা করলে চলবে না, কিন্তু কয়েক সপ্তাহ নিয়মিত চালিয়ে গেলে শরীর নিজেই সাড়া দিতে শুরু করবে। আপনি টের পাবেন, সকালের আলো চোখে অন্যরকম লাগছে, লেখা পড়তে কম কষ্ট হচ্ছে, রাতে আলো ছড়িয়ে যাওয়া কমছে। এগুলো কোনো গল্প নয়, এগুলো হলো শরীরের ভেতরে চলা বাস্তব জৈব প্রক্রিয়ার ফল। আপনার অভিজ্ঞতা অন্যদের জানানো জরুরি। কোন খাবারটি আপনার চোখের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে? রাতে ঘুমানোর আগের খাদ্যাভ্যাস বদলে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেছেন? লিখে জানালে আরও অনেক মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আজকের এই গভীর আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। নিজের যত্ন নিন, চোখের যত্ন নিন, তো নিন, কারণ দৃষ্টিশক্তি ঠিক থাকলেই জীবনের রঙগুলো সত্যিকারের অর্থে দেখা যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন।